তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, আজ আমি টগর গাছের রিপোর্টিং করব। তো তার জন্য কিছুটা আমার দেখো আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো দেখো, এদিকে টগর গাছগুলোতে ভালো করে আমি চারি সাইড মাটি খুঁড়ে তুলে নেব টগর গাছটাতে। তো গাছটা কদিন আগেই রিপোর্টিং করেছি, তোমাদের সামনে ভিডিওটা দেখানো হয়নি, তো ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো, চারি সাইড খুঁড়ে আমি সুন্দরভাবে তুলে নেব গাছটা। তো বন্ধুরা, সুন্দরভাবে খুঁড়ে তুলে দেখো মাটি আমি টান দিচ্ছি, কিন্তু মাটি এখনো উঠছে না, কারণ মাটিটা একটু নরম হয়ে আছে। তো দেখো, চারি সাইড খুঁড়ছি, খুঁড়ে আমি যথেষ্ট ওপরের শেকড়গুলো উঠিয়ে আমি চারি সাইড খুঁড়ে এইভাবে তোলার চেষ্টা করছি। তো দেখো, হ্যাঁ, আমি গাছটা তুলে ফেললাম। দেখো, বেশি মাটি ছিল না এর গোড়াতে, কী অবস্থা। তো ফাইনালি গাছটা আমি রিপোর্টিং করব। তো তার জন্য দেখো আমি দেখে নিচ্ছি কোনো গাছটার শিকড় কীরকম আছে। তো দেখো, শিকড়টা ঠিক আছে। তো দেখো, এর জন্য আমি মাটিটা ঢেলে নিচ্ছি। দেখো মাটিটা কত আটকে আছে মাটি। তো ফাইনালি আমি রিপোর্টিং করব, কারণ বাগানের কাজ একের পর এক না করলেই সমস্যা। তো আমি চারিদিকে দেখো এই মাটিগুলো আমি ভেঙে দিচ্ছি, কারণ ভেঙে রৌদ্রে দিয়ে রাখবো, কারণ এই মাটিগুলো আবার পরবর্তী অন্য অন্য গাছ লাগানোর কাজে লাগিয়ে দেব। তো সুন্দরভাবে আমি বাগানে চারি সাইডে মাটি আমি ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আমি শুকনো মাটি যা আছে, তো শুকনো মাটি আমি নেওয়ার চেষ্টা করছি। তো দেখো, একবারে ঝুরঝুরে মাটি রৌদ্রে দিয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি তুলে নিচ্ছি, কারণ শুকনো মাটিগুলো গাছের পক্ষে ভালো হয়। তো গাছের যে মাটিটা ছিল এটা আর আমি দেব না। তো এইভাবে প্রত্যেকটা গাছ এখন রিপোর্টিং করে দিচ্ছি। দেখো মাটিগুলো সুন্দর আরও ঝুরঝুরে করে নিচ্ছি ভেঙে। তো এখন পরপর গাছগুলো রিপোর্টিংয়ের সময় তো রিপোর্টিং করলে খুব ভালো হবে। তো বর্ষা পড়ার আগে তো দেখো আমি সমস্ত গাছ করে নেওয়ার চেষ্টা করছি। এর আগে আমি জবা গাছ সব গাছ আমার করা হয়ে গেছে। তো এই গাছগুলো বাকি আছে, তো সেগুলোও করে দিয়েছি। তো এদিকে দেখো শুকনো পাতা আমি জড়ো করে নিয়েছি, এদিকে সবজির খোসা শুকনো আমি চারি সাইডে জড়ো করে নিয়েছি। তো দেখো এইদিকে ফাইনালি বন্ধুরা আমি আমি দেখো কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট নিলাম। দেখো বেশ 2-3 মুঠো ভার্মি কম্পোস্ট মিশাবো, কারণ একটা ছোট টব, এটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ যে মিক্সড করা যে খাবারটা আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল, 3-4 রকম দিয়ে তো মিক্সড করা আছে, তো সেটা দিয়ে দিলাম। একটু নিম খোল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ ডিএপি, কারণ গাছের গ্রোথ ও বৃদ্ধি পাবে। তো 2-4 দানা ডিএপি দানা দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিচ্ছি এটা এপসাম সল্ট, কারণ গাছের পাতাগুলো দেখছি হলুদ হয়ে গেছে, কারণ এটা দিলে খুব সুন্দর কাজ করবে। এটা পাতায়ও স্প্রে করতে পারো তোমরা। তো আমি গাছের গোড়াতে একেবারে খাবারের সঙ্গে দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিলাম একটু লাল পটাশ, আর দেখো কিছুটা পরিমাণ বালি দিয়ে দেবো, কারণ বালি দিয়ে মিক্সড করে নেব সুন্দরভাবে। দিয়ে আমি পাত্রে আমি টবের পিছনে দেখো আমি সব মানে ছোট ছোট খোলাও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর মাটির মধ্যে শুকনো পাতা দিয়ে দিয়েছি আগে, দিয়ে আমি মাটিটা সাজিয়ে নিচ্ছি সুন্দর। দিয়ে দেখো অর্ধেক মাটি আমার সাজানো হয়ে গেছে। তো ফাইনালি আমি এবার গাছ রেডি করে বসাবো। তো দেখো চেপে দেবে যাতে মানে ফাঁকা না থাকে। তো ফাঁকা থাকলে ফাঙ্গাসের সংক্রমণ হয়। তো মাটিগুলো বেশ চেপে চেপেই তোমরা বসিয়ে দেবে।
তো রিপোর্টিং আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেক দূরে পৌঁছাতে পারবো। তো দেখো ফাইনালি আমার রিপোর্টের দেখো জল দিয়ে আমি রেডি করে নিলাম গাছটাকে।